আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও দুনিয়ার মানুষেরা, এক নম্বরে ঈমান আনো, দুই নম্বরে ঈমানকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না দুনিয়াতে 5 তলা বিল্ডিং ছিল, তোমার দুনিয়াতে 10 তলা বিল্ডিং ছিল, 10 কোটি টাকার মালিক ছিল, আল্লাহ দুনিয়াতে এটাতে মরার পরে এটা হিসাব নেবে না। ও নবীর উম্মতের দল, মরার পরে আল্লাহ বলবেন, যখন তুমি 3টা প্রশ্ন দিয়ে দিব, যখন সওয়াল, যখন 3জন ফেরেশতা আসবেন কবরের মধ্যে এসে যখন সওয়াল নেবেন, যখন এসে বলবেন, ও বান্দা উঠো রে উঠো, যখন বলবেন মা রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিনকে, মা নবীকা, তোমার নবীকে, এই 3 সওয়ালের প্রশ্নের জবাব যদি দিতে পারো, ও বনিয়া সন্তানার মুসলমান বাবারা আমার, ও পনদারণ তরলের মা জানেরা, আল্লাহ পাকের কাছে যদি সঠিকভাবে উত্তর দিতে পারো, আল্লাহ বলবে, ফেরেশতারে এই বান্দার নামটা বলো কি আমার কাছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা নাম হলো প্রিয় নাম, একটা নাম হলো আব্দুল্লাহ, আরেকটা নাম হলো আব্দুর রহমান। আল্লাহ বলে, যদি তোমার বান্দার নাম হয় আব্দুল্লাহ, আল্লাহ বলে তোমার বান্দার নাম যদি হয় আব্দুর রহমান, আল্লাহ বলে যদি তোমার বান্দার নাম হয় আবু তালেব, আল্লাহ বলেন তোমার বান্দার নাম যদি বলে আবু সাদ, আল্লাহ বলে তোমার বান্দার নাম যদি নবীদের নাম হয়, যদি তোমার বান্দার নাম হয় জাকারিয়া, যদি তোমার বান্দার নাম হয় আবু বকর, যদি তোমার মায়ের বান্দার নাম হয় উসমান, আল্লাহ বলে তোমার মায়ের বান্দার নাম যদি হয় হানজালা, আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় রে যুবক আমার, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, আল্লাহ গিয়ে আল্লাহর সামনে গিয়ে ফেরেশতারা বলবেন, ওগো রব্বুল আলামিন, যখন কাল কিয়ামতের ময়দানে তোমার মায়ের বান্দার সওয়াবের পাল্লা, মিজানের দাড়ি পাল্লার গুনার পাল্লাটা, সওয়াবের পাল্লাটা যখন সমান সমান হয়ে যাবে, আল্লাহর কাছে গিয়ে যখন ফেরেশতারা বলবে, আরশের মালিক, তোমার মায়ের বান্দার যখন ওই পাল্লাটা তো সমান সমান হয়ে গেল, আল্লাহ সেই সময় বলবে, ওগো ফেরেশতারা, তোমার মায়ের বান্দার নামগুলা কি বলো বলো। আল্লাহকে ওই ফেরেশতারা জানায় দিবে, তোমার মায়ের বান্দার নাম হলো আব্দুল্লাহ, তোমার মায়ের বান্দার নাম হলো আব্দুর রহমান, তোমার মায়ের বান্দার নাম হলো উসমান, তোমার মায়ের বান্দার নাম হলো আলী। আল্লাহ বলবে, আমি মায়ের বান্দার নামের উসিলাতেই জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমে সূরাতুল আসর 3 নম্বর আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলে, ঈমান হলো মজবুত করে ঈমানকে ধরে রাখো। যখন তুমি ঘরের মধ্যে গিয়ে আয়নার মধ্যে দেখাইবা, ও যুবক কত বড় হইছ, ঈমান আনো না, কেমন মুসলমান হইছ। তুমি যদি প্রকৃত মুসলমান হইতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনো। আমার নবীকে দেখলা, তারপরে ঈমান আনলো কেমনে? কোনো মানুষ আল্লাহকে রব্বুল আলামিনকে দেখে নাই, তারপর আল্লাহকে বিশ্বাস করে কেমনে? যখন কিতাব রাদিকে দেখছে, তারপরে বিশ্বাস করে। নবী পয়গম্বর আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেই নবীকে না বানাইলে আসমান বানাইতাম না রে, জমিন বানাইতাম না। ওই নবীকে বানানোর কারণে আমি আল্লাহর গাছরা, আমি আল্লাহর বাতাস, আমি আল্লাহর সূর্যের আলো সব বুক করে ফেলেছ, তারপর আমি মালিককে একবার ডাক দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ দেখতে দেখতে যাইতেছি, আমি আল্লাহ সার দেই, ছেড়ে দেই না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ রব্বুল আলামিন আল্লাহ যখন যেদিন ধরবে, একটু ধরার মাত্র তোমাকে শেষ করে ফেলবে।
তারপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী বলেন, আমি যদি শেষ নবী হইলাম, আমার পরে যদি কোনো নবী হইতো, উসমান তুমি হইতা না রে, আলী তুমি হইতা না রে, একমাত্র হইল উমর তুমি হইতা না। যখন বলবেন কে তোমার উপরে হইবে, যখন বলে খলিফাতুল মুসলিমিন উমর আমার পরে যদি নবী হইতো, খলিফাতুল মুসলিমিন উমর হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি কালো মানুষকে হিংসা করে নাও, আল্লাহই তো কালো মানুষকে বানাইছে, সুন্দর করে আল্লাহ বানাইছে। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক বেলালকে এত সুন্দর বানাইল না, আল্লাহ বানাইছে বেলালকে এত কালো। তারপরও বেলাল যখন কোনো প্রেসিডেন্টের ছেলে না, বেলাল কোনো প্রেসিডেন্ট না, কোনো ধনী ব্যক্তির লোক না, বেলাল হলো এত গরিব। ওই বেলাল যখন বেলালের মুখে যখন আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে, তারপরে বেলাল যখন নবীর সামনে যায় বলে হুজুর, ওই বেলাল যখন হুজুরকে ডাক দিয়ে বলে হুজুর আমি একটা আমল করতেছি, সব সময় একটা আমল করি। বলে কি আমল? সব সময় আমি যখন উজু করে তাহায়াতুল উজু 2 রাকাত নামাজ পড়ি। তারপরে এটা হলো তার আমল, তাহিয়াতুল 2 রাকাত নামাজ পড়ে। তারপরে বলতেছে নবী জানায় দেয় বেলাল তুমি কোনোদিন এই তাহিয়াতুল 2 রাকাত নামাজ ছেড়ো না, যখন জিন্দেগিতে তুমি সব আমল করবা এই আমলটা ছাইরো না, আমলটা করতে করতে চালায় যাইবা। নবীর কাছে যখন বেলাল বলে হ্যাঁ নবী হ্যাঁ, যখন বেলাল এই মুহূর্তে যখন তারপরে বেলাল বলতেছে যখন নবী আমি তো কোনো আমল আর জানি না, বলতেছে আমল করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, তারপরে যখন তারপরে বেলাল ছিল এক নবীর মুয়াজ্জিন। তারপরে যখন বেলাল আজান দিল, আজান দিতে দিতে কয়েক মাইল দূরত্ব বেলালের আজান পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বেলাল তোমাকে আমি তো সৃষ্টি করলাম, আমি তো তোমাকে কালো বানাইলাম, আমি তো তোমার মুখে জড়তা দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন যখন মসজিদের মধ্যে যখন ওই বেলাল যখন আজান দিতে শুরু করে, আজান দিয়ে দিতে তারপরে যখন হঠাৎ একদিন মুসল্লিরা যখন হুজুরকে ডাক দিয়ে বলে ও আল্লাহর নবী, ও গো আরশের নবী, ও দয়াবল নবী, তারপরে বেলালকে আবাদত বাদ করে দাও, বেলালকে আবাদত বদলে দাও। যখন এখন সুন্দর অধিকারী কণ্ঠের নকলকারী, যখন কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন চলে এসেছে, একজন মুয়াজ্জিন লিখে দাও। তারপরে নবী বলতেছেন এ বেলাল, যখন বেলাল রাজি হয়ে গেলেন, তারপরে নবী তাদের কথাই রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার সম্পর্ক কি? বেলালকে নবী ডাক দিয়া বলেন ও বেলাল, আগামীকাল থেকে তুমি এই মসজিদে আজান দিবা না। তারপরে বেলালকে এই কথা বলার কারণ, তারপরে বেলালে যখন নবী যেই পর্যন্ত এই কথাটা বললেন বেলাল তুমি আগামীকাল থেকে আজান দিবা না, তারপরে কইতে দেরি হয় বেলালের অন্তর ফাইটা চুরমার হইতে দেরি হয় না। কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাত্র বানাইলাম, আমি আল্লাহ দিন বানাইলাম, আমি আল্লাহ সূর্যের আলো দিয়ে দিলাম, আমি আল্লাহ কালো বাইসা দিলাম না, কালোকে বানাইলাম। মক্কা শরীফের ঘরকে ইজাদ আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের মধ্যে দিয়ে দিলেন চাদর হলো কালো, আল্লাহ বেলালকে বানাইছে কালা। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলে ও বেলাল তোমাকে তো আমি দিয়ে দিলাম, বানাইলাম, দুনিয়াতে বানান করলাম। তারপরে যখন নবী এই কথা বেলালকে দিল আজান দিনা, বেলাল তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাওয়ার পর তারপর যখন বেলাল তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে বলতেছে ও গো দয়ার মালিক
তারপরে বলতেছে তুমি যে আমাকে কালো বানাইছো, তুমি আমার মুখে জড়তা দিয়েছ, তারপরে তোমার বন্ধু কেন তোমার ঘরতে আমাকে বের করে দিল, তুমি কি জানো ওনার মালিক? বেলাল এই কথা বলার পরে তারপরে বলতেছে নবী। তারপরে দেখা যায় সুন্দর মুয়াজ্জিন মসজিদে আজান দিল। সুন্দর মুয়াজ্জিন আজান দেওয়ার পরে মসজিদে মানুষ বড়বুট হয়ে গেলেন, মসজিদে সব বড়বুট হয়ে গেলেন। মুসল্লির মধ্যে মনের মধ্যে দেওয়ার ডাউ সুন্দর মুয়াজ্জিন আজান দিয়ে দিলেন, সুন্দর কণ্ঠের অধিকারী আজান দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বেলাল যখন এত সুন্দর কণ্ঠে যখন আজান দিল রব্বুল আলামিন, তারপরে বেলালের মধ্যে দিয়ে দিলেন আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব বাইরে, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব। সাত দোকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, সাত দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঘুষ জীবন কাটাই করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আরে বাপের সমান মুরব্বিকে করছে অপমান, আরে 10 বছরের বুলাই যদি সামনে বিড়ি খাই বাইরে, 10 বছরের বুলাই যদি সামনে বিড়ি খাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তারপরে যখন বেলাল তারপরে আজান দিয়ে দিলেন, এই মুহূর্তে জিব্রাইল আসার গুনগুন আওয়াজ শুনতে যায়, জিব্রাইল আসার গুনগুন আওয়াজ শুনতে চাইতেছে। তারপরে জিব্রাইল এসে নবীর কানে কানে যখন আওয়াজ দিয়ে দিলেন ওগো নবীজি, আজকে তো কে আজান দিল? নবীজি আজকের আজান তো আল্লাহর আরশে পৌঁছে না। নবী ডাক দিয়ে বলে জিব্রাইল, আজকে তো আজান দিল সুন্দর কণ্ঠের অধিকারী সুন্দর মুয়াজ্জিন, আজকে কেন পৌঁছে না? জিব্রাইল ডাক দিয়ে বলে নবী আমার, যতক্ষণ পর্যন্ত তোমার কালো বেলাল আজান না দিবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাত্রকে দিন বলবেন না। আল্লাহ রাত্রকে ডাক দিয়ে বলে, আল্লাহ রাত্রকে ডাক দিয়ে বলে ও আমার রাত্র, আমি বেলার ঘোষণা আওয়ার পর্যন্ত তুমি রাত্র দিন হইবা না। তারপরে বলছে কেউ নাই আছে তোমার কালো বেলালকে ডাক দেওয়া আজান দিবে। তারপরে কালো বেলাল আজান দিল। কালো বেলাল আজান দিয়ে যখন যেই জায়গার মধ্যে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার যখন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, তারপর দ্বিতীয় নম্বর বলার পূর্বে আল্লাহ দেখা যাইতেছে ওই রাত্রকে দিন বানায় দিলেন। মুসল্লিরা দেখা তাকায় দেখে জানানা দা রাত্র দিন হয়ে গেলেন। যাই হোক, আমাদের সামনে বাটি এলাকার গৌরব হযরত মাওলানা সিকান্দার হোসেন আল আকবরী সাহেব, তিনি চলে এসেছেন অনেক চমৎকার কণ্ঠে বয়ান করবেন। আপনারা আখেরি মুনাজাত দিয়ে খন্দকার আবুল কাশেম সাহেবের বয়ান শুনে সকলে চলে যাবেন, আখেরি মুনাজাত দিয়ে যাবেন। আপনাদেরই ভালো লাগন রে, শোনো শোনো শ্রীমঙ্গল কান্দিবাসী শোনো দিয়া মন, আপনাদেরই ভালো লাগলো মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি যিনি
খন্দকার আবুল কাশেম বিবারিয়া তিনি। আরে শোনা শোনা শ্রীমঙ্গল কান্দিবাসী শোনা দিয়া মন, আপনাদেরই ভালো লাগলো মাহফিল আয়োজন। এই মাহফিলের বিশেষ অতিথি যিনি সিকান্দার হোসেন আল আকবরী হবিগঞ্জি তিনি। মারহাবা। যাই হোক, আর সামনে আগাইতে চাই না, হুজুর বসেছেন, হুজুরকে কষ্ট দেওয়া যায় না, আমাদের আসি না। আমাদের প্রধান অতিথি হিসাবে চলে এসেছেন, আপনারা আখিরি মুনাজাত দিয়ে দরখাস্ত দিয়ে চলবেন। আমি এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।